এই তো আমি এটা দিয়ে গাজরটা কুচাই নিছি। আজকে বানাবো গাজরের হালুয়া। গাজরটা আগে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিছি, পরে এটা দিয়ে কুচিয়ে নিছি। এইভাবে কুচিয়ে নেবেন। আসসালামু আলাইকুম। আজকে বানাবো গাজরের হালুয়া, শাহী গাজরের হালুয়া। ঘি দিয়ে দিছি, কিশমিশ, 2টা বাদাম 2 ধরনের। এখন ওই ভাজা হয়ে গেছে, এখন উঠাই নিব। এই যে দেখুন কিশমিশগুলো কত ফুলে ফুলে ডাবল হয়ে গেছে। 2 ধরনের বাদাম নিছি, কাজু পেস্তা, ঘি সঙ্গে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, উঠাই নিয়েছি। এখন এটার ভিতর ঘি দিয়ে দিব। আমি একটু সামান্য লবণ দিয়ে দিছি, লবণটা দিলে টেস্টটা ভালো হয়। এখন দিয়ে দেব দুধ। দুধটা আগে জাল করে ঘন করে নিয়েছি। এতে ভাবে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। শুকিয়ে গেছে, এখন দিয়ে দেবো গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা দিলে মাওয়ার কাজ করে। এই হালুয়াটা ঘি দিয়ে রান্নাতে হবে, না হলে ভালো লাগবে না। এই তো শুকিয়ে আসছে, এখন পানিটা শুকিয়ে গেলে নাড়িয়ে ফেলবো। গাজরের হালুয়াটা কেমন হয়েছে বলবেন সবাই। আমি তত পাক্কা রাঁধুনি না, আমি যেমন পারি তেমনি আপনাদের সাথে শেয়ার করছি। কিভাবে রান্না করলাম দেখবেন পুরো ভিডিওটা। এটা দেখুন শুকিয়ে আসছে। হালুয়াটা অনেক নাড়াচাড়া করতে হয়, না হলে পুড়ে যাবে। পোড়া লাগলে ভালো লাগবে না। এই তো আমার পানিটা শুকিয়ে গেছে, এখন আমি পরিবেশন করে দেখাবো। আর গাজরের হালুয়াটা হয়ে গেছে, শাহী গাজরের হালুয়া। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন।